অসীম দয়ালু সেই মহান সত্তার নামে শুরু করছি, যে মহান সত্তা আমাকে একটি জীবন দান করেছেন আমি যেন সত্যের পক্ষে লড়তে পারি। সাথে সাথে আমি সেই মহামানবকে স্মরণ করি, যে মহান মানব সৃষ্টি না হলে এই পৃথিবীর একটি কণা বালু সৃষ্টি হতো না। হাজারো কোটি দুরূদ প্রেরণ করি সে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে। তারই সাথে সাথে শ্রদ্ধা বড় স্মরণ করতেছি 1971 সালে যারা রক্ত দিয়েই একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা খুব ব্যথিতভাবে স্মরণ করি তাদেরকে এবং ঘৃণা করি তাদেরকে, তাদের যারা ওই 1971 সালের এই স্বাধীনতাকে নিঃস্বাত করে দিয়েছেন। আমরা আবার শ্রদ্ধা করে স্মরণ করি সেই গত 24 আগস্টের জুলাই অভ্যুত্থানের সেই মানুষদেরকে যারা আমাদের জন্য হাত পা হারিয়ে আজকে আমাদেরকে এখানে স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি সেই মায়ের মনকে, সেই মায়ের জন্য আমি চিন্তা করি যে মা তার সন্তানকে হারিয়ে এখনো তার রুমের কোনায় বসে বসে কান্না করতেছে। আমি সেই বাবার কথা চিন্তা করতেছি, যে বাবা তার সন্তানকে একটি কোনা কুঠো ধরতে দিত না, সেই সন্তান এই 24 গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছেন, সেই বাবাও মসজিদের কোনায় বসে বসে ডুকরে ডুকরে কাঁদতেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোন এক মহল সেই 24 গণ অভ্যুত্থানকেও নিঃস্বাত করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে আছে। আমরা যারা এখানে আছি আমরা তৃপ্ত শপথ নেব ইনশাআল্লাহ, 71-এর স্বাধীনতাকে নিঃস্বাত যারা করেছেন তাদেরকে তো আমরা ছাড়বো না। 24-এর গণ অভ্যুত্থানকে যারা আবার নিঃস্বাত করতে যাবে, যে হাত রবে সেই হাত আমরা ভেঙে দিব, চোখ তুলবে তার চক্ষু আমরা উপড়ে ফেলে দিব। ইসলাম ও মানবতার বিপক্ষে যে কথা বলবে বাংলাদেশের মধ্যে, তার ঠাঁই বাংলাদেশে হবে না। আজকে আমরা কি দেখি? আমরা সবাই জানি আদর্শবান যুবকরা জাগলে জাগবে বাংলাদেশ। আমি বলবো আদর্শবান যুবকরা জাগলে শুধু বাংলাদেশ জাগবে না, পুরো বিশ্ব জাগবে। আপনি ইতিহাসের বাঁকে বাঁকে যদি দেখেন, যদি তাকান, যতগুলো বিপ্লব আছে সবগুলো বিপ্লবের সাথে জড়িয়ে চিটিয়ে আছে যুবকরা। আপনি যুবককে ছাড়া ইতিহাস রচনা করবেন হবে না। তবে হ্যাঁ, যুবকরা হতে হবে আদর্শবান, তবে হ্যাঁ যুবকরা হতে হবে নীতিবান, তাহলে হবে পুরো বিশ্ব মানবতাকে সোনালী একটা রূপ দিতে পারবে। সেটা আপনি দেখেন, ইসলামী যুব আন্দোলন ব্যতীত আমাকে একটি যুব সংগঠন দেখান যারা সব নীতি আদর্শের উপর অটল আছে। এজন্য আপনারা যারা আছেন আজকে এখান থেকে তীব্র শপথ নেবেন, আগামীতে বাংলাদেশের প্রত্যেকটা কোনায় কোনায় ইসলামী যুব আন্দোলনের জাগরণ সৃষ্টি করবে ইনশাআল্লাহ। যেহেতু আমরা লক্ষ্মীপুরে আছি, আমরা লক্ষ্মীপুরের প্রত্যেকটা ঘরে ঘরে যতজন যুবক আছে দাওয়াত নয়, এবার আমাদের মিশন হবে প্রত্যেকটা যুবককে আমরা ইসলামী যুব আন্দোলনের সদস্য করব ইনশাআল্লাহ। আমরা এই 24-এর গণ অভ্যুত্থানকে বিলীন হতে দিব না, আমরা যুব আন্দোলন রুখে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।